আপনি যদি রাস্তায় বের হবেন, অটো রিক্সা এগুলোর সংখ্যা বেড়ে গেছে, ফেরিগুলোর সংখ্যা বেড়ে গেছে। অনেক শিক্ষিত বেকার, অনেক ভদ্রলোক তাদের পেটের দায়ে এইসব কাজ করছে। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা বলতে কিছু নেই। আজকে যদি আমরা এই তরুণ সমাজ রুখে দাঁড়াই, তরুণ সমাজ ভোটের অধিকার নিশ্চিত করতে পারি, এই তরুণ সমাজ যদি আমরা দেশনায়ক তারেক রহমানের উপরে দেশের দায়িত্ব দিতে পারি, ইনশাআল্লাহ উনি যে 31 দফা দিয়েছে, সেই 31 দফার মাধ্যমে প্রতিটি মানুষের, প্রতিটি শ্রেণীর, প্রতিটি একটি দেশকে চালাতে গেলে প্রতিটি বিভাগের উন্নয়নের কথা বলেছেন। প্রতিটি বিভাগকে কিভাবে সুসংগঠিত করে সেটা পরিচালনা করা যায় সেই ব্যবস্থা উনি বলেছেন। তাহলে আজকের এই কাজটা আমাদের বড় না, আজকে আমরা যে সরকার, ইন্টারিয়াম সরকার যেভাবে চালাচ্ছে বসে বসে সেটি দেখবো, সেটা আমাদের কাছে বড়। আজকে আমি এই বস্তুটা আপনাদের কাছে রাখলাম। আমি এখন আমার এই 28 যে মে যে সমাবেশ, সেই সমাবেশের কথা আমরা বলতে যাই। সেই সমাবেশে আমাদের প্রস্তুতি সভা ডেকেছিল কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সভাপতি যুবনেতা আব্দুল মুনায়েম মুন্না এবং কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই আমাদের কাছে সেদিনকে জানতে চেয়েছিল। আমরা 34টা ইউনিটকে নিয়ে বসেছিল। 34টা ইউনিটের মধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দল একটি ছিল। সেই জায়গায় আমাদের এই মহানগরের প্রতিনিধি হিসাবে সাধারণ সম্পাদক মহানগরের জুবাইর হোসেন শাকিল উপস্থিত ছিল। সেখানে আমাদের কাছে জানতে চেয়েছিল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দল তোমরা কি রকম পার্টিসিপেট করবে। আমি সেদিন বলেছিলাম, নেতা আমরা ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দল এই 17 বছরে আন্দোলন সংগ্রামে ময়মনসিংহ থেকে ঢাকার রাজপথে কোন জায়গায় আমরা পিছুপা হই নাই। আমরা আমাদের সর্বোচ্চ জনবল, সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ যুবকদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। সর্বোচ্চ নেতাকর্মী আমাদের জেল জুলুম কেটেছে, সর্বোচ্চ নেতাকর্মী আমাদের বিপদগ্রস্ত হয়েছে, তারপরও আমরা সর্বোচ্চ প্রোগ্রাম করতে সমর্থ হয়েছি। আমি বলেছিলাম যে আমরা হয়তো প্রথম দ্বিতীয় হইতে পারবো না, কিন্তু নেতা আমরা 10-এর মধ্যে ঢাকা শহরে যদি 10টা সংগঠন সংগঠিত হয়ে আসে, এর মধ্যে দক্ষিণ জেলা যুব দল তার মধ্যে থাকবে। ইনশাআল্লাহ আমরা 5000 লোক নিয়ে ঢাকা শহরে সমাবেশ করব। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা জানি কিভাবে আপনারা এখানে 2-1টি থানাকে আমরা বক্তব্য দিয়েছি একটা ক্রাইটেরিয়ার মাধ্যমে। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা বক্তব্য দিতে পারি নাই। আমরা বালুকা মোটামুটি যে আপনার আলোচনা হয়েছে, সেটা বালুকার তারা কতটুকু যাবে। এখানে 30 সালে যারা বাইরে আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন এখানে আপনারা আছেন কিরকম। মুক্তাগাছা থানায় নেতৃবৃন্দ যারা আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন। গফরগাঁওয়ে যারা নেতৃবৃন্দ আছে যুব দলে তারা আওয়াজ দিয়ে বলেন। ইনশাআল্লাহ অন্যান্য থানার নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি কোতোয়ালি যুব দলের মাসুদের বক্তব্য শুনতে চেয়েছিলাম, কিন্তু মাসুদের বক্তব্য আমি শুনতে পাই নাই। মাসুদ তখন বাইরে চলে গেছিল। ইনশাআল্লাহ ময়মনসিংহ শহর কোতোয়ালি আপনারা আছেন তো? ইনশাআল্লাহ। এখন আমি নির্দেশনাগুলো বলবো। আমরা যে স্থান দিব, যে সময় দিব ঢাকায়, ওই স্থানে নির্ধারিত স্থানে আমরা ওই সময় এবং সঠিক সময় আমরা উপস্থিত হয়ে যাব। আমরা যে কোনো একটা, আমাদের জাতীয় পতাকা থাকবে, আমাদের দলীয় পতাকা থাকবে এবং আমাদের ক্যাম্প থাকবে। একটি বিষয় স্পষ্ট করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি আর তারেক রহমানের ছবি ব্যতীত কারো ব্যক্তিগত ছবি ব্যবহার করা যাবে না। স্পষ্ট। এই ভাই অমুক ভাই তমুক ভাই কোনো ভাই নেই। ভোটের অধিকার চাই, একটাই অধিকার, একটাই কথা। আর যে বিষয়টা হচ্ছে, আমরা এখানে অলরেডি রাসেল বলেছে যে কেন্দ্রীয় আমরা যদি হেল্প করি বা আমরা যদি বাসগুলা দেখি, যাতায়াতের কিছু দেখি, ইনশাআল্লাহ আমরা এটা